আমি এটা বুঝতে পারছি আমার মাতা আমার পিতার অবর্তমানে মনিরুজ্জামান মামুন অর্থাৎ মাসুমের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক বজায় রেখে ব্যভিচার করেছেন। তাই আমি মাতাকে এ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলি, কিন্তু কোনো লাভ হয়নি। মাতা মোহাম্মদ শাহনাজ, গ্রাম করাটিপাড়া, করটিয়া, উপজেলা বাসাইল, জেলা টাঙ্গাইল। আমি একজন নাবালিকা। আমার পিতা প্রবাসী চাকরিকালীন সময়ে 2007 সাল থেকে 2018 সাল পর্যন্ত কুমারী ব্যাংক লিমিটেড করটিয়া শাখায় আমার মাতার 3425101043420 নং হিসাবে বিভিন্ন সময় 58,93,772 টাকা পাঠায়। এছাড়া আমার পিতা নিজ গ্রামে সখীপুর মৌজার সখীপুর উত্তরপাড়া গ্রামে তুলনামূলকভাবে ঠকিয়েছেন। এছাড়া আমার মাতা আমার পিতাকে না জানিয়ে আমার পিতার টাকায় আমার নানার বাড়িতে দুটি শৌচালয় নির্মাণ ও একটি পাকা টয়লেট স্থাপন করেছে এবং আমার নানাকে ব্যবসা করার জন্য টাকা দিয়েছে। এছাড়া আমি যখন বড় হতে থাকি তখন বুঝতে পারি যে আমার পিতা বিদেশে থাকাকালীন সময় থেকে পিতার অনুপস্থিতিতে আমার মাতার সঙ্গে টাঙ্গাইল পৌর এলাকার 4 নং ওয়ার্ডের চরদুঘুলিয়া গ্রামের হাসান মাস্টারের ছেলে মনিরুজ্জামান মামুন ওরফে মাসুম এর পরক্রিয়া সম্পর্ক রয়েছে, যা দিন দিন গভীরতর হতে থাকে এবং পরবর্তীতে অবৈধ শারীরিক সম্পর্কে জড়ায়। আমি এটা বুঝতে পারছি যে আমার মাতা আমার পিতার অবর্তমানে মনিরুজ্জামান মামুন অর্থাৎ মাসুমের সাথে অবৈধ শারীরিক সম্পর্ক বজায় রেখে ব্যভিচার করেছেন। তাই আমি মাতাকে এ থেকে বিরত থাকার জন্য বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বলি, কিন্তু কোনো লাভ হয়নি। গত 8 নভেম্বর 2019 তারিখে আমার মাতা নগদ 20 লক্ষ টাকা 16 ভরি ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য 8 লক্ষ টাকা এবং আমার শ্বশুরভাই আদিল আহমেদকে নিয়ে আমাকে ফেলে রেখে আমার বাড়ি থেকে পালিয়ে যায়। তখন আমি ও আমার পিতা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে জানতে পারি যে আমার মাতা মনিরুজ্জামান মামুন ওরফে মাসুমের সাথে পালিয়ে গিয়েছেন। বাসাইল উপজেলা শিক্ষক সমিতি আর আমার মাতার চাকরিস্থলের প্রধান শিক্ষক 30 নং বর্ণিকিশোরী সরকারি প্রাথমিক বিদ্যালয় বাসাইল বরাবর আবেদন করেও কোনো সুরাহা পাননি। পরবর্তী আমার পিতাবাদী হয়ে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বাসাইল থানা আমলির আদালত পরবর্তী একটি মামলা দায়ের করেন, যার মোকদ্দমা নং CR 162/2019 সাল। বর্তমানে আমার মাতা বর্ণিকিশোরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। আপনারাই বলুন, যে ব্যক্তি শিশুদের পবিত্র শিক্ষা পাঠদান করেন, সেই ব্যক্তির মনে যদি নৈতিক শিক্ষা ও মানবিকতা না থাকে, তাহলে সে একজন শিশুর মনে কিভাবে নৈতিকতা ও মানবিকতা দেবে? সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা যাতে দিলে সমাজে মনিরুজ্জামান মামুন ওরফে মাসুমের মতো যারা চিহ্নিত সন্ত্রাসী মুখোশ করে দেশ ও জাতিকে ধ্বংস করতে চায়, সমাজের নিকট তাদের মুখোশ খুলে দিতে পারেন আপনারা। আপনাদের কলমের লিখনিতে ওই ধরনের সন্ত্রাসী ও অবৈধ কার্যকলাপের মুখোশ খুলে যাবে, আমরা প্রত্যাশা করি। আজ আমি একজন নাবালিকা কন্যা সন্তান, অসহায় অবস্থায় আছি। এছাড়া আমার পরিবারের পিতা সহ সকল সদস্যগণ সংযুক্ত। যে কোনো সময় আমার পরিবারের সদস্যগণের উপর ক্ষতি বা হামলা করে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই আপনাদের প্রতি আমাদের সবিনয় অনুরোধ, আমি আমার মাতাকে ফেরত পেতে চাই এবং পিতামাতাকে নিয়ে একত্রে বসবাস করতে চাই। পারিবারিকভাবে বিষয়টি সুরাহা করার চেষ্টায় ব্যর্থ হয়ে সাংবাদিক সম্মেলন করতে বিলম্ব হল। শ্রদ্ধেয় প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি আমার মাতা পিতা ছোট ভাই আদিল আহমেদকে নিয়ে আমার পরিবারে বসবাস করে বেড়ে উঠতে ও সকলে মিলেমিশে বাঁচতে চাই। আমার এই বক্তব্য আপনাদের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করে আমাকে পিতামাতার সঙ্গে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করতে আপনাদের প্রতি সবিনয় অনুরোধ জানাচ্ছি।